দেখতে দেখতে রহমতের 10 দিন পার হয়ে গেল আর মাগফিরাতের 10 দিন শুরু হয়ে গেল। ঠিক এইভাবে দেখতে দেখতে রোজার 1 মাস চলে যাবে। সময় আসলেই খুব তাড়াতাড়ি চলে যায়, সময় কারো জন্য অপেক্ষা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো মেয়েকে রেডি করি স্কুলে দিয়ে আসতে চলে যাচ্ছি, আর ওকে স্কুলে দিয়ে আবার চলেও আসতেছি বাসায়। ছোট মেয়ের ডায়াপার শেষ হয়ে গিয়েছিল, তাই ছোট একটা ডায়াপার নিয়ে আসছি। তারপরে তো বাসায় এসে অনেক কাজকর্ম সেরেছি, জামা কাপড় পরিষ্কার করে জামা কাপড় নেড়েও দিয়েছি। আসলে জামা কাপড় সকাল সকাল নেড়ে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, চলে এসেছি রান্না করতে বিকেলের সময়। এখন আমি রান্না করে নেব। আজকে ডিম রান্না করব, কারণ ডিম আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর রোজা আসার পর থেকে তো ডিম খাওয়া একেবারে হয় নাই, তাই ভাবলাম আজকে ডিম রান্না করে নেই। আসলে ডিমটা না একদম শর্টকাট খাওয়া, কাটা টাটা বাছার কোনো ঝামেলা নাই, এই জন্যই মনে হয় ডিমটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো ফার্স্টে আমি ডিমটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তো হালকা একটু ভেজেও নিয়েছি। ডিমটা ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি আলু ভাজিটা করে নিই। আজকে শুধু আলু ভাজি আর ডিমই রান্না করব। ডিমটা আমি ভুনা করব না, ডিমটা আমি আলু দিয়ে রান্না করব। ডিমটা ভুনা করলেও ভালো লাগে, আবার মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। আমি তো এখানে ডিম রান্না করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানিও আমি দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে যখন আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি দিয়ে এখন খুব ভালো করে রান্না করে নেব। যখন ঝোলটা একটু আঠা আঠা হয়ে আসবে তখন তরকারিটা নামিয়ে নেব। আমি কিন্তু এভাবে রান্না করি, আসলে আমি অনেক সিম্পল ভাবে রান্না করি, আর আমি সারাদিন যে কাজকর্ম করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু বাড়তি কোনো কিছুই করি না। রান্না শেষে তো আমি ভাজা পোড়াগুলো করে নিছি, তারপরে চলে আসছি ইফতার করার জন্য। ইফতারের সময় হয়ে গেছে। আজকে তোমাদের ভাইয়া ইফতারের আগে আসতে পারে নাই, আস্তে আস্তে প্রায় ইফতারের 10 মিনিট পর আসছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তাই আমি আর আমার বড় মেয়ে দুইজনে মিলে ইফতার করে নিতেছি। আজকের ইফতারে ছিল তরমুজ, কালো আঙুর, শসা, সেই সাথে খেজুর, আর ভাজা পোড়া তো থাকবে। ভাজা পোড়া ছাড়া তো একেবারে ইফতার কমপ্লিট হয় না আমাদের। তোমরা কারা কারা আমার মতো ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করো ইফতারে, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর আমি সবসময় যেটা করি, ইফতারের পানিটা খেয়ে সাথে সাথে ভাজা পোড়া খেয়ে নিই, মানে আমার ইফতারটা শুরু করতে হবে ভাজা পোড়া দিয়ে। আমার কাছে খুব বেশি ভালো লাগে ভাজা পোড়া খেতে। তো আমি তো এদিকে ভাজা পোড়া খাচ্ছিলাম, আর ওইদিকে আমার মেয়ে তরমুজ খাচ্ছিল। আসলে তরমুজটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, আর তরমুজটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, তবে ভাজা পোড়াটা কিন্তু আগেই খেতে হয়। দেখতে দেখতে তো সময় চলে যাচ্ছে, চলে আসতেছি ঈদ। তোমরা কারা কারা শপিং করছো? তোমাদের কি শপিং কমপ্লিট হয়ে গেছে কিনা ছোট্ট একটি কমেন্ট করে চাইলে জানাতে পারো। আর আমরা কিন্তু এখনো মার্কেটে যেতে পারি নাই, আমাদের মনে হয় এবার মার্কেট করতে অনেক বেশি লেট হয়ে যাবে। যদিও সব সময় দেরি করে আমরা মার্কেট করি, তার কারণ হচ্ছে টাকা পয়সার একটা ব্যাপার আছে, আর টাকা পয়সা হাতে না আসলে তো আর ঈদের মার্কেট করা একেবারেই সম্ভব না। যদিও আমরা মার্কেটে অনেক আহামরি কিছু কিনি না, যা লাগবে তাই কিনি অল্প অল্প করে। তাই জিজ্ঞেস করলাম তোমরা কারা কারা শপিং করছো, চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেও। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিলে আমি অনেক বেশি খুশি হব। ইফতার করতে করতে আজকে বিদায় নিয়ে নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।